মানুষ অগরে চিন্তা ধারণাটা একটাই, কোনো পজিটিভ কথা না, কোনো চাকরি, কোনো কর্মসংস্থান, আমাকে ভবিষ্যৎ নিয়ে কোনো কথা নয়। একটাই কথা, কেন কংগ্রেসের ভোট দেবো, এবার হেমন্ত বানাবো আমরা। ভাই 3,10,000 ভোট আছে ম্যানচেস্টারত, গণাশিত ভাবে এসিপি সংগঠনের গোড়াল বড় কংগ্রেসত মারমু, তাও কি সরকার বদলায় পাবো নাকি? যেভাবে রকিবুল হোসেন আপনারা মোদিক সরানির জন্য 10-11 লাখ ভোট দিয়ে পার করে দিলেন, কি পারওয়াটা হলো? মোদি তো উঠতে থাকলো, আমরা কোথায় থাকলো? আমরা গো কি হল? বারবার আমরা বড় বড় চিন্তা ধারণা করি আসামের সাথে ফাইট করবে চাই, আসামের শত্রু হয়ে যে ধারার মধ্যে আসাম চলে, যে ধারার মধ্যে ইন্ডিয়া চলে, ওর বিরোধিতা করি মানকে থাকি। লাভটা কার হয় আর লোকসানটা কার হয় একবার দেখেন না। লিডার তো ঠিকই থাকে, টাকা পয়সা কামাই করে 5 বছর কাকো জবাব দেওয়া লাগে না, ভাই আমার কামটা করে দেন। অল্প আগে কোনো আমার তো সরকার নাই, আমি কিভাবে কামটা করবো ক? এটা উত্তর কি সুন্দর মহৎ আসি যায়, কাহ কোনো হিসাব দেওয়া লাগে না। নিজের ব্যক্তিগত হাটসিঙ্গিবারের মধ্যে বিল্ডিং, হসপিটালের মধ্যে শেয়ার, বাংলাদেশের মধ্যে ব্যবসা, বাড়ি ঘর সব বাড়ি নেয় 5 বছরের নামত, কিন্তু তাও তো মানুষ বুঝে না। আমি এই কথাটাই কবে আমরা বুঝি না কেন, আমরা বারবার বুঝি না কেন? আর একবার নয়, দুইবার নয়, বারবার 25 বছর 30 বছর থেকে আমরা সরকারের বিরোধিতা করি। লাভ কার হয় আর লস কার হয় আমরা বুঝতে পাই না। আজকে আমাকে পরিস্থিতি এরম আসে গেছে, আসামের থেকে আমরা আলাদা হয়ে যাওয়ার না হানিস। আসামের গুয়াহাটি, শিবসাগর, ডিব্রুগড়, বঙাইগাঁও, বরপেটা, নলবাড়ি, একবার দেখেন বেশি নয় 10 বছর আগে ওরা কুতি আছে, আর সরকারের সাথে থাকার জন্য আজকে কুতি আছে একবার দেখেন। আর আমাকে দেখেন 10 বছর আগে কুতি আসছিলেন, আর সরকারের বিরোধিতা করার পর ওই সেম জায়গাতে আসি না নাই দেখেন। আপনারা ভাবেন যে ইলেকশনটা একটা খেলা, কেলটামি কেসরামি 500,000 টাকার মধ্যে বিক্রি ভোট দিয়ে আমাকে কি সুন্দর 5 বছরটা নষ্ট করা একটা খেলা আমাদের ইলেকশন। আমি তো কই যে আমার খারাপ পায়েন না, বেনাবেটি ক্লাস 10 পড়ান, ক্লাস 12 পড়ান, একটা অপশনে আছে টোটো চলানি, অসরাই সমস্যা কোনো অপশন নেই। বারবার আমাকে বেনাবেটি গেলে দিল্লিত পাঠানি লাগবো, ব্যাঙ্গালোর পাঠানি লাগবো, গুয়াহাটিত পাঠানি লাগবো, আসামের আলাদা আলাদা জায়গা, বিশেষ করে মেঘালয়ের কাম করে খাওয়া লাগবো, কিন্তু আমরা আমাকে জায়গা খবরে কোনো কাম দিবেননি। তাও আমরা হেমন্ত হে বানাবো, আরে সরকারের হেতে কার লস হয়? কয়দিন আগে আমিরুল ইসলাম আপনি তো ডিসি অফিসের সামনে কনরেড চাংমার বাদ রেফিউজি বাংলাদেশি করোনা গরম হলো না, মেঘালয়ের মানুষ গরম হওয়ার পরে কার লস হলো? আমাকে গরিব মানুষ হাট দিয়ে চলে, তাই গরিব মানুষ এটি কিছু করে খাবেন পায় না, আরেকটা জায়গা জানের রিস্ক নিয়ে যায়, কাম করে খায়, সকালে কামাই করে রাতের মতো খেতে টাকা চলে যায়। এই মানুষগুলো আজকে ঘরত ঘুরে আসা লাগলো না নাই? আমিরুল ইসলাম তো ঠিকই আছে, মাইক তো নিয়ে কথা এখনো কয় লিডারই সব লিডার পুরো হিট হয়ে যায়। যখন যুদ্ধ বাজে মানুষের সাথে কাজিয়ে করা লাগে, লিডার ঠিকই হিট হয়, কিন্তু গরিব মানুষের শুনে কষ্ট হয়। আমরা যুদ্ধ করে হবেন না, নিজের চিন্তা নিজে করা লাগবে। আমরা বারবার কংগ্রেসে কিনবো, বারবার